এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসে যায়। জুমার যে খুতবা, সেখান থেকে তো যারা মুসল্লি তারা বার্তা নেবেন, জ্ঞান আরোহণ করবেন, করণীয় নির্ধারণ করবেন। তো এমন ভাষায় খুতবা দেওয়া হয় যে ভাষা আমরা বুঝি না। অনেকে মনে করেন যে আরবি ভাষায় খুতবা না দিলে বোধহয় খুতবা হবেই না। আরবি ভাষায় খুতবা দেন, যারা মুসলিম তারা কিছু বোঝেন না, তারা কেউ ঝিমুন কি কথা বলেন। তো এই ব্যাপারে কি বলবেন? বাংলা ভাষায় খুতবা দেওয়া কি কোনো বিধিনিষেধ আছে? না, এই বিষয়টা মানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে এর সাথে এটা জড়িত বিষয়। সেটা হলো তারা মনে করতেছেন যে খুতবাটা আরবিতে হওয়াটা ফরজ। এটা কেউ বলেন নাই। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন খুতবা যে কোনো ভাষায় হতে পারে, আরবিতে হওয়ার কোনো প্রয়োজন নেই। মানে খুতবা আরবিতে হতে হবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও পাওয়া যায়নি, কোনো হাদিস সাব্যস্ত হয়নি। কেউ এই কথা বলতে পারবে না যে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তোমরা খুতবা দিবা এবং আরবিতে দিবা খুতবা, এই ধরনের কোনো হাদিসই সাব্যস্ত হয়নি। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আরবিতে হওয়ার কারণে কিছু বুঝার থাকলেও, মানে কোনো বিষয় সম্পর্কে বুঝার কিছু থাকলেও দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসল্লি যারা মসজিদে অংশগ্রহণ করেছেন তারা কিছুই বুঝলেন না। কেউ ঘুমাচ্ছেন, কেউ তন্দ্রাচ্ছন্ন, কেউ ডান দিকে পড়ে যাচ্ছেন, কেউ কথা বলতেছেন। অর্থাৎ খুতবা এবং জুমা সবকিছুর ফজিলত থেকে তারা মাহরুম হয়ে যাচ্ছে শুধুমাত্র এটি মানে ভাষাগত বিভ্রান্তির কারণে। এখানেও বড় ধরনের বিভ্রাট আমাদের মধ্যে রয়েছে, সেগুলো দূর করতে হবে, সেগুলো লোকদেরকে বুঝাতে হবে। যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে তার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে খুতবা আরবি হওয়া শর্ত নয়। তাই যদি কেউ মনে করেন যে খুতবা আরবি হতে হবে ফরজ, এটি ভুল বলেছেন তিনি। তাহলে আমরা আমাদের যারা আলেম তারা যদি বাংলা ভাষা খুতবা দেন জি, এবং পবিত্র কোরআনের আয়াত, রাসূলুল্লাহ ইসলামের যে হাদিস, সেগুলো তো আরবি ভাষায় টেক্সটটা হবে, জি, বাংলা বুঝিয়ে দিবেন, জি, জি। তাহলে তো বোধহয় আমাদের সব কাজই হয়ে যায়। তাহলে হয়তো লোকেরা খুতবার প্রতি মনোযোগ তৈরি হবে। বুঝবে এখন তো তারা। মনোযোগই আসতেছে না, যেহেতু তিনি বুঝেন না, এই জন্য মনোযোগ তৈরি হচ্ছে না। তো হয়তো এক পর্যায়ে লোকেরা মানে সেখান থেকে দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করবেন, তারা মনোযোগ দিবেন এবং উপকৃত হবেন। মানে মূলত এই খুতবাটুকু পণ্ড হচ্ছে, পণ্ডশ্রমের মতো অনেকটা, মানে যেহেতু এর মাধ্যমে আসলে লোকেরা